তা হাত তুললে কি হবে? হাত তুললে কি হয়? হ্যাঁ না, আমি বলছি হাতটা তুললে কি হয়? হাতে ব্যথা হয়। এই তো পরিষ্কার উত্তর। হাত তুললে কি হয়? শুনুন মা, বলি হাতটা তো তুলতে বলা হয়। তা মা হাত কি তুলতে চাও? জানতে চাও যে হাতটা তোলা কেন? তাহলে বলবো, নাহলে দরকার নেই। বলবো, শিশুপালকে যখন বধ করেছিল ভগবান, কটা অপরাধের পর? শত অপরাধ। শত অপরাধ ক্ষমা করবে কৃষ্ণ শিশুপালের মাকে কথা দিয়েছে। কিন্তু যেই না 101 হয়ে গেছে, শিশুপালকে হত্যা করেছিল, বধ করেছিল। তো ভগবান সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে বধ করেছিল। সুদর্শন চক্র যখন আসে খুব ক্রোধের সঙ্গে আসে। তো শিশুপালকে বধ করে যখন চক্র ফিরে এলো, তখন ভগবানের ওই আঙুলটা একটু কেটে গেল। সবাই শিশুপালকে দেখতে গিয়েছিল। ভগবানের যে আঙুলে ক্ষত হয়েছে, একমাত্র দেখতে পেয়েছিল একটা মেয়ে। সেই মেয়েটার নাম কি? একটা মেয়ে দেখেছিল, মেয়েটার নাম দ্রৌপদী। দ্রৌপদী দেখতে পেয়েছিল মা। ছুটে এসে কিছু না পেয়ে দ্রৌপদী নিজের যে পরনের বস্ত্র ছিল, সেই বস্ত্রের একটি কোণ আর কি ছিঁড়ে ওই দয়াময়ের হাতটা বেঁধে দিয়েছে। মনে মনে গোবিন্দ দ্রৌপদীকে কথা দিল, দ্রৌপদী তুমি আমাকে এতটুকু বস্ত্র দিয়ে ঋণী করে দিলে, তার ঋণ তো শোধ করতে হবে। কথা দিলাম দ্রৌপদী, আমি একদিন তোমাকে শত সহস্র বস্ত্র দিয়ে তোমার এই ছোট্ট বস্ত্রের ঋণ আমি শোধ করব। এখান থেকে একটা পরিচয় আপনি পেয়ে যাচ্ছেন যে গোবিন্দকে কিছু দিলে তার শতাধিক হয়ে আমাদের কাছে ফিরে আসে। আমরা অনেকে আছি, বৈষ্ণবরা যদি আমাদের দুয়ারে মাধুগিরি করতে আসে, খুঁজে খুঁজে দেখবো কোথায় ছোট পয়সাটা আছে। দেখি না, 10 টাকা থাকলে তারা খুচরো দেখি, যদি 5 টাকা হয় ভালো। মা 5 টাকা দিয়েছো, আর নেই আর নেই। আবার অনেকে এমন আছে যে চাইতে গেলেও ফিরিয়ে দেয়। কি ভাবছো তুমি? সারা জগৎ সংসারে যিনি মালিক, তার তোমার ওই 10 টাকা নিয়ে ভেসে যাবে? ভগবানকে দিলে কমে না বাড়ে? বাড়ে। কোন দিক থেকে বাড়লো? আমার কাছে 20 টাকা আছে, আমি তোমাকে 10 টাকা দিয়ে দিলাম, বাড়লো না কমলো? বাড়লো না কমলো? আমার কাছে 20 টাকা আছে, আমি 10 টাকা দিয়ে দিলাম, আমার কাছে ক টাকা থাকবে? তাহলে বাড়লো না কমলো? তাহলে গোবিন্দকে দিলে বাড়ে? বলে না। রাধে রাধে। ও মা, তুমি যদি গোবিন্দকে 10 টাকা দাও, সেটা 100 টাকা হয়ে তোমার কাছে ফিরে আসবে। নিতাই গৌর হরি বল, হরি বল। গোবিন্দ কারো জিনিস নিয়ে ঋণী হয়, ঋণী করেন না। তিনি ঋণী কারো কাছে হতে চান না। তিনি তাকে তুমি যা দেবে তা তোমার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসে। তাই কিছু দিতে হলে তার সেবায় দাও, দ্বিধা করো না। তোমার যতটুকু সামর্থ্য আছে, সবটা নয়, যতটা পারবে তোমার সামর্থ্য মতো তুমি দাও। ভেবে নিও না কমে গেল, ওটাই তোমার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসে। রাধে রাধে। তাহলে দ্রৌপদীকে কথা দিল কি? ঋণ শোধ করব। কোন দিন শোধ করেছিল? যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়। এইবার লক্ষ্য করেন বাবা, যে কখন ভগবান কৃপা করে। আমরা সবাই তো ভগবানের কাছে কৃপা পেতে চাই। ভগবান কখন কৃপা করে? তো দ্রৌপদীকে যখন হারিয়ে দেওয়া হলো, দ্রৌপদীর সম্মান চলে গেল। একটা স্বামী নয়, দ্রৌপদীর কতটা স্বামী? 5টা। প্রত্যেকের কাছে গিয়ে করজোরে বলছে, স্বামী আমার সম্মানটা রক্ষা করো। প্রত্যেকের কাছে গিয়ে বলছে, স্বামী আমার সম্মানটা রক্ষা করো। কিন্তু কেউ পারলো না। আচ্ছা, পিতামহ ভীষ্ম আছে, সবার বড় পিতামহ, আপনি না, মাথা নত করে বসে আছে, কিছু করার নেই। দ্রৌপদী বুঝে নিল এখানে আমাকে সাহায্য করার মতো কেউ নেই, তাই আমার প্রাণ সখাকেই স্মরণ করতে হবে। এদিকে দুঃশাসন শাড়ির আঁচলটা ধরে টানছে, আর দ্রৌপদী এক হাতে বক্ষ মাঝে ওই শাড়িটা চেপে ধরে আর একটা হাত তুলে দিয়ে বলছে, কৃষ্ণ কৃপা করো। কৃপা পেয়েছিল না? কৃপা পেল না। কেন না? গোবিন্দকে সেবা দিতে হলে দুটি কথা মাথায় রাখতে হবে। এক, তার চরণে দৃঢ় বিশ্বাসী হওয়া লাগবে। দ্রৌপদী ধরে রেখেছে মানে কি? তার মনে বিশ্বাস নেই। সে মনে মনে চিন্তা করছে, যদি গোবিন্দ না দেয়, যদি আমি ছেড়ে দিই, যদি না দেয় তখন কি হবে? আর একটা হলো লজ্জা, ঘৃণা, ভয় দিন থাকিতে নয়। দ্রৌপদী আঁচলটা ধরে রেখেছে মানে কি? এখনো লজ্জা আছে। কিন্তু মা কতক্ষণ আর কতক্ষণ?
যেই না দুঃশাসন জড়ি টান দিয়ে আঁচলটা সরিয়ে নিল, দুটো বাহু তুলে দ্রৌপদী বলে উঠল, দয়াময় এবার কৃপা করো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যেই না বাবা সবই কিছু ভুলে গিয়ে, মায়ের সংসারে সবই কিছু ভুলে গিয়ে দুটো বাহু তুলে দিয়ে বলল, সব তোমার দয়াময়, এবার আমি তোমার শরণাপন্ন হয়েছি, তুমি কৃপা করো। শত সহস্র বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা রক্ষা করলেন ভগবান। তাই কৃপা তাহলে কখন পাওয়া যায়? যখন আমরা দুটো বাহু তুলে সর্বস্ব তার চরণে দিতে পারবো। এই হরিবাসরে ভগবান অধিষ্ঠান করছেন, যেখানে ভক্ত থাকে সেখানেই ভগবান থাকে। তো আপনারা যদি চান যে দরকার নেই, এমনি কীর্তন শুনে চলে যাব, কোনো কৃপার প্রয়োজন নেই, তাহলে হাত তোলার দরকার নেই। যারা মনে করবেন না এসেছি কিছু নিয়ে যাব, গোবিন্দ এখানে রয়েছে, এটাই হচ্ছে উত্তম সুযোগ তার কৃপা লাভ করার, তাহলে সবাই মিলে বাহু তুলতে হবে। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে বৃন্দাবনে। রাধে রাধে। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা। বদর ভরে এই নামে গো, বদর ভরে এই নাম গো, বদর ভরে এই নামে গো, বদর ভরে এই নাম গো। বলে বলে কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাবো, একসঙ্গে বাহু তুলে, একসঙ্গে সবাই। ওমা উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 মধুরে বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। বদর ভরে নামে গো, বদর ভরে এই নাম গো, বদর ভরে এই নামে গো, বদর ভরে এই নাম গো। বলে বলে কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলো রে মন বৃন্দাবনে। চলো রে বৃন্দাবনে। সবাই মিলে আমরা বৃন্দাবনে এসেছি মা। আজকে শ্রীরাম বৃন্দাবনে প্রভাত কালে দাদা বলরামকে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ আমার চলেছে গোচারণ। প্রাণ গোবিন্দ গোচারণে চলেছি মা। আজকে গোচারণে যেতে গিয়ে প্রাণ গোবিন্দের এক রাধারানীর কথা মনে পড়ে গেল। যেই না রাধারানীর কথা মনে পড়ে গেছে মা, আর গোচারণে যেতে মন চাইছে না, মন চাইছে রাধারানীর কাছে চলে যায়। কিন্তু যাবো কেমন করে? গোচারণে তো আমাকে যেতে হবে, কর্ম তো সবাইকে করতে হয়, ভগবানও তার অন্যথা নয়। কিন্তু আমার যখন রাধারানীর কথা মনে পড়েছে, মিলন আজকে হবে, কারণ গোবিন্দ যা ইচ্ছা করে তাই হয়, তাই তো গোবিন্দ যা ইচ্ছা করে তাই হয়।
তোমরা যাই করো না কেন গোবিন্দ যা ইচ্ছা করবে তাই হবে। একটা প্রমাণ শোনেন। এক ব্যক্তি যার 30 বছর বয়স, আস্তে 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 এত কথা কিসের মা? এক ব্যক্তি যার বয়স কত বছর? 30 বছর বয়স। এইবার ওই ব্যক্তির 3 বছরের একটা ছেলে আছে, ছোট্ট ছেলে। তো ব্যক্তি ঘুমোচ্ছে রাতে, যেমন ঘুমোয়। সকালবেলায় ভোরবেলা ঘুম থেকে উঠে দেখছে সামনে যমরাজ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? তার মানে যমরাজ দাঁড়িয়ে আছে মানে কি? সময় শেষ। ব্যক্তি উঠেই যমরাজকে দেখে, স্বপ্নের ঘড়ি হয়তো ভুলভাল দেখছি। আরে না, ঠিকই দেখছি যমরাজ দাঁড়িয়ে আছে। আরে আপনি এখানে? আমি এসেছি মানে কি সময় শেষ? তা তোমার সময় শেষ, তুমি চলো। বলি আরে 30 বছর বয়স, এরই মধ্যে মারা যাবো? আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, ভালো করে দেখুন, অন্য কারো নাম লেখা আছে, আপনি ভুল করে ঠিকানা ভুল করে চলে এসেছেন। আমার ভুল হলো? তা ভুল হতেই পারে, দেখে নি একবার। তো যমরাজ কি করেছে, একটা লিস্ট বার করেছে, বড় বড় লিস্ট বের করেছে। দেখছে প্রথম নামটা ওই ব্যক্তি, বলছে দেখো তোমারই নাম লেখা আছে, তোমারই ঠিকানা। দেখো এত তর্ক করা বা এত কথা বলার সময় তো আমার নেই। দেখো তোমার পর এত এত জনকে আমাকে সেই রাত পর্যন্ত নিয়ে যেতে হবে, পরকে পর। তা এত কথা বললে হবে না, তাড়াতাড়ি চলো। তো বাবা সংসারী ব্যক্তি মাথা তো একটু লাগাবেই। মনে মনে চিন্তা করছে এরই মধ্যে মরে যাব। আরে কোথায় ব্যাংক ব্যালেন্স করেছি পরিবারের কেউ জানে না। হ্যাঁ, কোথায় কত টাকা পয়সা রেখেছি, সম্পত্তি কোথায় রেখেছি কেউ জানে না, কাউকে বলা হয়। তা কমসে কম একটা দিন তো সময় আমার লাগবে। কি করেছে যমরাজকে বলছে দেখুন আমার একটা বদ অভ্যেস আছে। কি বদ অভ্যেস? না সকালবেলায় উঠে 1 কাপ চা না হলে মাথা ঠিক থাকে না। তা বলি কি ঠান্ডাও পড়েছে, তা 2 কাপ চা করে নিয়ে এসি, আপনি 1 কাপ আমি 1 কাপ, তারপর না হয় একসঙ্গে রওনা দেওয়া যাবে। তোমরা চিন্তা করলো ভালোই হয়। আচ্ছা যাও। যমরাজ বসে আছি, ব্যক্তি 2 কাপ চা করেছে, আর যমরাজের চায়ের কাপে ঘুমের ওষুধ। এইবার রীতিমতো চা নিয়ে এসে দিয়ে দিয়েছে যমরাজ। আহ সুন্দর, কিন্তু খেয়ে দে যমরাজ। এখন থোড়ি না ঘুমের ওষুধ যমরাজের উপর কাজ করবে? করে। ব্যক্তি চিন্তা করছে আরে এখনই তো ঘুম ভেঙে যাবে, কিন্তু আমার তো পুরো একটা দিন সময় লাগবে। কি করা যায়? হ্যাঁ, যমরাজ উঠতে উঠতে একটা ছোট্ট কাজ করে ফেলেছে। কি কাজ? না লিস্টের প্রথমে ব্যক্তির নাম ছিল, প্রথম থেকে মুছে শেষে লিখে দিয়ে। তার মানে কি সকালে আর মৃত্যু হবে না, হবে রাতে, তাহলে সারাদিন সময় পাওয়া যাবে। ইতিমধ্যেই যমরাজের ঘুম ভেঙেছে। যমরাজ ঘুম থেকে উঠে খুব খুশি। আমি যার দুয়ারে গিয়েছি সে আমাকে অবহেলা করেছে, কেউ অপমান করেছে। পৃথিবীতে তুমি এমন প্রথম ব্যক্তি যে আমাকে ভালোবেসে আদর করে 1 কাপ চা খাওয়ায়। তা তোমার উপর আমি খুব সন্তুষ্ট হয়েছি। তা তোমার জন্য আমি আজকে একটা অফার দিলাম। আজকে আমি লিস্টটা প্রথম থেকে শুরু করব না, শেষ থেকে শুরু করব। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো রীতিমতো বলছে বলে এখান থেকে লাস্টে যার নাম আছে তার বাড়ি যেতে হবে। লিস্টটা খুলে দেখছে সেই ব্যক্তির নাম, সেই ব্যক্তির ঠিকানা। এটা কি করে হলো? ওমা অফার একবারই হবে, তাই তো? সুযোগ তুমি একবারই পাবে, তাহলে আর সুযোগ দেওয়া যাবে? এবার ব্যক্তিকে কি করতে হবে? মরতে হবে। চলো কিছু করার নেই, মৃত্যু হলো। এইবার বিচার হবে। লাইন দিয়ে দাঁড়িয়েছে যমরাজের দরবারে, চিত্রগুপ্ত খাতা দেখছে কার কি ফলাফল। সেই ব্যক্তিও লাইনে দাঁড়িয়ে আছে। ব্যক্তির আজকে খুব মন খারাপ। কেন না বেটা মরতে হলো, আর বেটা যমরাজকে 1 কাপ চাও খাওয়াতে হলো, কতটা খরচ হয়ে গেল। রাধে রাধে। গোবিন্দ বলছে যাই একটু দেখা করে আসি, মন খারাপ। তো পাশ থেকে দাঁড়িয়ে গোবিন্দ আমার ডাকছে, কিরে মন খারাপ? গোবিন্দ ডাকছে, বলছে কিরে মন খারাপ? কিরে মন খারাপ? আরে তাকা আমার দিকে। না কেন? তুমি যত
নষ্টের গোড়া। ভালোই তো ছিল, প্রথম থেকে এই লিস্টটা ছিল, তুমি কেন শেষ থেকে করতে গেলে? ভালোই তো ছিল, তুই নামটা মুছে নিচে লিখতে গেলি কেন? দয়াময়কে বলছে ভালোই তো ছিল, তুমি প্রথম থেকে শেষে কি করে, শেষ থেকে শুরু করতে তোমাকে কে বলবে? হ্যাঁ, বলে ভালোই তো ছিল, তোকে প্রথম থেকে নাম মুছে শেষে লিখতে কে বলবে? বলে আমি কি বলি, আমার কথা মন দিয়ে শোন, এটা গল্প। তো প্রত্যেকটা গল্প থেকে আমরা একটা শিক্ষা কথা বা নীতি কথা পাই। নীতি কথাটা কি সেটা শুনতে হবে, মন দিয়ে শুনবেন। আজকে গোবিন্দ ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আমাদের প্রত্যেকটা জগৎ জীবকে শিক্ষা দিলেন। কি শিক্ষা? শোন, তুই সেটাই করিস যেটা তুই চাস। কি বলছেন? তুই সেটাই করিস যেটা তুই চাস। এখানে তুই কে? এখানে তুই বলতে কাকে বোঝানো হচ্ছে বাবা? কাকে? ওই মৃত ব্যক্তিকে, তাই তো না? ওই মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে আমাদের সবাইকে। এখানে তুই বলতে আমরা, তুই মানে ভেবে নিন যে যার নিজে নিজে, এখানে তুই পদে নিজেকে বসিয়ে দিন। ভগবান আমাদের প্রত্যেককে বলছে তুই সেটাই করিস যেটা তুই চাস। আমরা সেটাই করি যেটা আমরা চাই, তাই তো? তাই বলছে তুই সেটাই করিস যেটা তুই চাস, তুই সেটাই করিস যেটা তুই চাস, প্রকৃতিতে সেটাই ঘটে যেটা আমি চাইনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুই সেটাই করিস যেটা তুই চাস, তুই সেটাই করিস যেটা তুই চাস, প্রকৃতিতে সেটাই ঘটে যেটা আমি চাই। তাই তুই কর সেটাই, তাই তুই কর সেটাই যেটা আমি চাই, ঘটবে সেটাই যেটা তুই চাস। নিতাই গৌর হরি বল, হরি বল। অর্থাৎ যদি আমাদের নিজেদের বুদ্ধি আমরা লাগাতে চাই, ভগবানের ইচ্ছাই পূর্ণ হবে, কিন্তু তার পথের যদি আমরা পথিক হতে পারি, তার যদি আমরা অনুমতি বা তার যদি উপদেশ বাণী আমরা অনুসরণ করে চলতে পারি, তাহলে আমাদের ইচ্ছে পূরণ হবে। আজকে গোবিন্দ ইচ্ছা করেছি মিলন হবে, তাহলে হবে, কিন্তু মিলন যে হবে তার ব্যবস্থা করতে হবে, আর ব্যবস্থা করবে রাধারানী। তাই রাধারানী যদি ব্যবস্থা করে, রাধারানীকে আগে সংবাদ দিতে হবে। তাই সবাই মিলে জাবটির পথ ধরে গোচারণে চলেছে। আবার জাবটির সম্মুখে এসে মুরলী ধ্বনি করলেন গোবিন্দ। যেই না মুরলী ধ্বনি করেছে, মা বাহিরের দ্বারে এসে দাঁড়ালেন রাধারানী। আজকে কেউ কারো কাছে যেতে পারবে না বাবা। রাধারানী দাঁড়িয়ে রয়েছে সদর দরজায়, আর দূর থেকে পথ ধরে গোবিন্দ চলে যাচ্ছে, রাধারানী তাকিয়ে আছে। রাধারানী যেই না তাকিয়ে আছে মা, আর রাধারানীর পানে যেই না গোবিন্দের নয়নে পড়েছে, গোবিন্দ মা রাধারানীকে ইশারায় বললেন, ও রাধে। গোবিন্দ আমার নিজকে স্পর্শ করে রাধারানীকে বলে গেলেন, তুমি কেশর কুঞ্জ সাজাও, তুমি যে কুঞ্জ সাজাবে যথাসময়ে অভিষেক করব। এই কথা বলে দিয়ে প্রাণ গোবিন্দ আমার চলে গেলেন। আজকে গোচারণের খেলা শেষ করে গোধূলি বেলায় হবে রাধার স্বামীর মধুর 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 মিলন, এই কথা রইল। এবার গোবিন্দ গেলেন গোচারণে। রাধারানীর সখীদেরকে ডেকে বলছে, সখীরে আজ বহুদিন পর বধূ আমার ঘরে আসবে বলেছে, তাই তোরা আমার বধূর জন্য সুন্দর করে কুঞ্জ সাজা। সখীরা বলে উঠলো, কুঞ্জ কি করে সাজাবো? কুঞ্জ সাজানোর জন্য তো ফুলের দরকার, তা আমাদের কাছে তো ফুল নেই। বলে ফুল নেই তো কি হয়েছে, তোরা বৃন্দাবনের পথে পথে ঘুরে ঘুরে ফুল তুলে আন। আজকে সখীরা বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর পুষ্প চয়ন করছে। কেমন করে গো? ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, সখীরা ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ললিতা বিশাখা সঙ্গীতারা মরি রে, ললিতা বিশাখা সখীতারা মরি রে, সাজাবে বলে কুঞ্জ সাজাবে বলে, সাজাবে বলে
তোলে সাজাবে বলে মনের মতো পুষ্প তোলে সাজাবে বলে মনের মতো পুষ্প তুলে সাজাবে বলে। মনের মতো করে পুষ্প চয়ন করে নিয়ে এসে রাধারানীর কাছে ধরেছে। দেখ রাই, তোর বধূর জন্য কত সুন্দর পুষ্প চয়ন করেছি। রাধারানী বলছে, সখী রে,